আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকেও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমি দেশি আলুগুলো কষাচ্ছি। হ্যাঁ, আমি আলু দিয়ে বোয়াল মাছ রান্না করব। এই তো আমার বোয়াল মাছ রেডি। আর সাথে ছিল করলা ভাজি। তো সেটা ভিডিওতে দেখানো হয় নাই। তো যাই হোক, এখন আমি পাশাপাশি ছোলা ভুনা করে নিচ্ছি। যেহেতু সেহরির খাবারগুলো আগে রান্না করে নিচ্ছি আর এগুলো পরে করব। মানে আগে যদি করি সব কিছু তাহলে এগুলো কিন্তু পরে ঠান্ডা হয়ে যায়। এর জন্য এটা ইফতারের আগে তৈরি করি। তো এর সাথে আমার পেঁয়াজুগুলো দেখে কার কেমন লাগছে জানি না। কিন্তু আমার একটু কম তেলে এইভাবে পেঁয়াজু ভাজি করলে আমার বেশি ভালো লাগে। আর ও হ্যাঁ, আরেকটা আইটেম আজকে তৈরি করেছি, এই তো এটার আমি নাম দিয়েছি মন যা চায় তাই করি। আসলে এটার আমি কোনো নাম খুঁজে পাচ্ছি না। অনেক ইউটিউব ভিডিও দেখে দেখে এটা আমি তৈরি করেছি, কিন্তু আমার নিজের মতো করে। ওইখান থেকেও কিছু কিছু নিয়েছি, তারপর আমার নিজের মতো করে। আর এইখানে আমি টোস্ট বিস্কুটগুলো ব্রেড গাম বানিয়ে নিয়েছি ব্লেন্ড করে। তো সাথেই আছেন, দেখতে থাকেন আমার ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা। তো এই পাশে আমি আমার বেগুনিগুলো দিকে আর কেউ তাকাবেন না, কারণ বেগুনিগুলো অত ভালো বানাতে পারি না। এই দেখেন, এইখানে আমি সেই মন যা চায় তাই করি সেই রেসিপিটা এখানে আমি হাতে করে ভালো করে শেপ দিয়ে দিচ্ছি। তো এটা এভাবে করে একটা একটা করে সব ভালোভাবে, কারণ ওই রকম মতো ধৈর্য নাই, যতটুকু পারছি শেপ দিছি। মানে যেটা বানাতে চাইছিলাম ধৈর্য আর কোলাই নাই। তো এই পাশে আমি এগুলো ব্রেডগ্রামে আগে ডিমের মধ্যে একটু নিয়ে চুবিয়ে তারপর আমি ব্রেডগ্রাম দিয়ে দিচ্ছি। মানে আমার যেটা মন চাচ্ছে আমি সেটাই করতেছি। বললামই তো, মানে কি করবো আমি ভেবেই পাইতেছি না। একা একা করা তো সব একা হাতে। তো এই তো আমি পাশের চুলায় ভাজতেছি এগুলো। তো যেভাবেই হোক খাইতে মজা হইলেই সেইটাই ভালো, তাই না? তো দেখতে থাকেন আমার মন যা চায় তাই সেই রেসিপিটা। তো এই যে এখানে আমি পাশে এগুলো ভেজে নিচ্ছি। শুধু কি ভাজাই দেখবেন, এইগুলা বানাইতে যায় কি কি জিনিস নষ্ট করছি সেগুলো দেখবেন। এই দেখেন কতগুলা জিনিস আমি মাখাইছি এই একটা আইটেম তৈরি করার জন্য। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার সাহেব তো খেয়ে বলতেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আর এই সসটা কিন্তু আমার হাতে বানানোর সস। আমি কয়েকদিন আগে একটা সসের ভিডিও দিয়েছিলাম। আর সসটা যে এত মজা হয়েছে, প্লিজ আপনারা সবাই একবার হাতে টমেটো সস বানিয়ে খান। আপনারা কেনা সস আর খেতে চাবেন না, এত মজা হয়েছে। তো এখন একটু আমি ট্রাই করলাম যে দেখি কেমন হয়েছে। তো অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ, খেয়ে তো সবাই অনেক পঞ্চমুখ। মানে সবাই বলতেছে অনেক ভালো হয়েছে, যেমন তোমার সসটা হয়েছে আর তেমন তোমার এমন যা চাই সেই রেসিপিটা হয়েছে। তো সবাই আমার এই ছোট্ট ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে, আপনারা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই পাশে আমার ছেলে ইফতারি রেডি করতেছে, মানে মুড়ি মাখাবে সেটা রেডি করতেছে। ওই প্রতিদিন মুড়ি মাখায়, তো এই পাশে একটু একটু ফল কেটেছি, কারণ ফল আমার বাচ্চারা ওই রকম কেউ খেতে চায় না, শুধু আপনাদের ভাইয়া খায়। আর এখানে আমার সব টেবিলে সাজানো আছে ইফতারের আইটেমগুলো, যা যা আমি আজকে তৈরি করেছি। তো পাশেই কিন্তু আমার হোমমেড সসটা আছে, এই যে টমেটো সস, আর পাশে এটা কেনা সস। আজকে ২ টা সসই ছিল, কিন্তু আমারটা আজকে সবাই অনেক মজা করে খেয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।